হাই বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমিও খুব ভালো আছি। আর দুজনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, একদম। এক্সাইটেড খুব ভিডিওটা দেখার একদম। জন্য। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো প্রথম যাত্রী হলাম ঢাকা কক্সবাজার ট্রেনে। তো অবশ্যই ঢাকা টু কক্সবাজার অনেক ভিডিও আমরা দেখেছি, যেমন মানে দেখেছি যে ট্রেনটা চালু হয়েছে, চালু কোন হয়েছে, রুট দিয়ে যাচ্ছে, কোন রুট দিয়ে কিন্তু যাচ্ছে, কে মানে কি অনুভূতি হবে একদম। সেই যাত্রাটা, মানে সেটা ট্রেনের অনুভব মধ্যে একটা করিনি। অনুভূতিটা কেমন, মানে একদম। দেখো আমরা তো এক্সপিরিয়েন্স দেখছি অবশ্যই, বাইরে আউটপুট হ্যাঁ, সবগুলো কিছু কিন্তু দেখছি, কিন্তু ট্রেনের মধ্যে যে ভ্রমণটা, হ্যাঁ, ভিতরটা ভ্রমণটা দেখিনি। কেমন, ফ্যাসিলিটি কেমন, সুবিধা কতক্ষণ লাগছে, মানে কেমন এই এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু প্রবলেম সলিউশন নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে একদম। চলে এসেছি, আর ভিডিওটা দেখবো একদম, একসাথে, কারণ স্কিপ করলে চলবে না। একদম, আর ভিতর থেকে কেমন আউটপুট দিচ্ছে, কেমন রিভিউ দিচ্ছে অবশ্যই দেখা একদম। দরকার, কারণ আমরাও নেক্সট টাইম যাবো, তো এগুলো দেখে নেওয়া অবশ্যই আমাদেরও দরকার, তোমরাও দেখো আমাদের সঙ্গে। তো গাইস, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত গাইস, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, বিশেষ করে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব একদম। করে দিও, পাশে থাকো, এর থেকে আর কিছু চাই না। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। দিনে যে খাবারটা বিতরণ করা হলো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি। আগে ওনার মতনই দেখতে খাবারে পাবো। কি সমস্যা দেখছি? খাবার অ্যাকচুয়ালি যে খাবারটা দিছে এটা নষ্ট হয়ে গেছে। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে 1971 এর পর, স্বাধীনতার পর এসে নতুন বগির অবস্থা খারাপ। এ কি অবস্থা, ওয়াও, হায় হায় হায়। তো বন্ধুরা, আজকের দিন অ্যাজ এ ট্রাভেলার না, শুধু একজন বাংলাদেশের নাগরিকের জন্য আমার জন্য একটা গর্বের বিষয়। কখনো কি ভাবতে পেরেছেন যে একদমই। ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ কক্সবাজারে ট্রেন সার্ভিস চালু হবে? হ্যাঁ, আজকে হচ্ছে 2023 ডিসেম্বরের 1 তারিখ। আজকে কক্সবাজার থেকে চিনচেরা বন্দরনগরী চট্টগ্রামে ট্রেনে করে যাব। এই ট্রেন চট্টগ্রাম গিয়ে কিছুক্ষণ স্টে করবে, এরপরে পরবর্তীতে ঢাকা যাবে, ঢাকা থেকে আবার রাতে ব্যাক করবে। তো এই হচ্ছে আইকনিক স্টেশন, যেটা হচ্ছে যে আমাদের বাহ। কক্সবাজারে। পুরোটা মনে হচ্ছে যেন একটা ইন্টারন্যাশনাল একদম। এয়ারপোর্টের মতো করে সবকিছু ম্যানেজ করা হয়েছে আজকে। সত্যিই তাই, মানে হচ্ছে আমি বললাম, দেখ আকাশটা কি দারুণ লাগছে। ঈদের মতো অসাধারণ। ঈদের মতো একটা উদযাপন, কারণ এর আগে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই ট্রেন উদ্বোধন স্টেশন করে কিন্তু দিয়েছে। এরকম আমি আজকে দেখি না, হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, এয়ারপোর্টই মনে হচ্ছে। এয়ারপোর্টই মনে হচ্ছে। টা চালু করা হচ্ছে। সামনের লুকটা সবচেয়ে দেখে মজার মনে কথা হলো যে টিকিট ছাড়ার 6 মিনিটের ভিতর টোটালি হচ্ছে যে আপনার টিকিট সেল হয়ে গিয়েছে। আমি টিকিট টোটালি পাইনি। বাহ, এই যে বাহ। শিশিরদা, সে ব্লগ করতেছে, সে তার ওয়াইফ মানে তিথিদির জন্য টিকিট কেটেছিল, কিন্তু তিথিদি হচ্ছে যে তার ভার্সিটির জন্য যেতে পারবে না। তো এই টিকিটে আমি ট্রাভেল তার করতেছি। ভাই পক্ষে মানে আমি ও, একজন আচ্ছা। অ্যাজ এ ট্রাভেলার আমি মানে একটু কি বলবো আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কারণ আমরা অনেক দিনের ইচ্ছা আমাদের বাংলাদেশে অবশ্যই, এটা তো স্বাভাবিক না? ট্রেন আসবে, সমুদ্র সৈকতের পাড়ে ট্রেনের হুইসেল শোনা যাবে। সেটা আজকে সত্যিই তাই। এই মানে দিন থেকে আমিও ভাবতে আমাদের সেই পারিনি। যাত্রা শুরু হচ্ছে এবং যে আমি এরকম এবং একটা ফাহিম, ঘটবে। সেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, এই যে ভাইয়েরাও সাক্ষী আছে, আপনারা কি বাসিন্দা কোন জায়গার? চিটংয়ের। চিটংবাসীর জন্য চিটাগং। কক্সবাজারবাসীর জন্য তো এটা অনেক বড় একটা সংবাদ। আপনি কি বলেন? শুধু কি চিরঙের জন্য, নট অনলি চিরং, পুরো বাংলাদেশের জন্য একদম। আইকনিক টাওয়ার। আমি বিশ্বের দুই একটা জায়গায় একদম। ঘুরছি, কিন্তু এরকম সুন্দর স্থান কোথাও দেখিনি। এটা বাস্তব, আপনি অনেক জায়গায় ঘুরছেন। এটা সত্যি বাস্তব কথা, কথা। বাস্তবেই বলেছে। আমি দেখিনি এখন। এটা বাস্তব। আমারও তো ফার্স্ট বন্ধুরা, টাইম এই দেখা যে এত আমার ভাই সুন্দর বাসা এয়ারপোর্টের থেকে চলে মতো। এসেছে। কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ ভালো। সবার কি অবস্থা? যারা নববর্ষের অডিয়েন্স আছেন অনেকে চিনেন আমাকে, আমি কক্সবাজার থেকে। শিশির দাও হঠাৎ ফোন দিছি, চলে যাবে। ফাহিম চলো আমরা একটা ব্লগ করে আসি। এটা মজা লাগতেছে, সেই মজা লাগছে। আমি মিরের সাথে ঘুরতে চলে আসছি। আর সবচেয়ে ভাই, মজার কথা সেই হলো মজা আমি লাগছে। ড্রোন পাই না, আমি আশাফুল্লাহ বলে ভাই চলে আয়, তো ড্রোন দিয়ে শট নিব, কারণ ড্রোন শট ফাহিম সারিয়ে নববর্ষের ভিডিও ব্লগ আপলোড হবে, ড্রোন শট থাকবে না, এটা হবে না, এটা তো হবে না। যাই হোক, ড্রোন তো গাছের মজা। ফাঁকে ফুঁকে একদম, এনার শটে তো গুণ শুট সেটাই। হবে। So আমরা কিছু এরিয়াল ভিউ নিই। সো চলেন 1 2 3। ও, দারুণ লাগছে বল। দেখি একটু উপরে রিভিউটা কেমন, এই জায়গাটা তেমন ভাবে দেখা হয়নি, ঠিক আছে। ও, এই ব্যাপার, দেখছিস? এখানে আউটফিটটা এখানে মানে ও বুঝতে পেরেছি। Wow, অসাধারণ লাগছে। স্টেডিয়াম ভাব, মানে এখানে মনে হচ্ছে যে একটা স্টেডিয়াম আছে, আর জলের কারণে মনে হচ্ছে স্টেডিয়াম, জলটাকে মনে হচ্ছে যে হ্যাঁ, একটা গোল একটা স্টেডিয়াম। এই জিনিসটা আমার কাছে সেই লাগে, শামুকের মধ্যে মুক্তটা। মুক্ত, একদম সত্যি খুব সুন্দর লাগে। তার মানে হচ্ছে বাঁ সাইডে আর ডান সাইডে হচ্ছে ট্রেন স্টেশন। সামনের লোকেশনটাই বেশি সুন্দর বল। লিফটও আছে এখানে, ব্যবস্থা মেন কথা বাংলাদেশ ট্রেন দেখে আমি টের পাই যে এটা বাংলাদেশি ট্রেন, হ্যাঁ, কালারটাই সবুজ লাল। ট্রেন মাস্টার একদম গ্লিমস।
মেয়ে পুলিশগুলোও কিন্তু ভালো এখানে অনেক যাত্রী dress up রয়েছেন, করে। তাদের আজকের যে আনন্দ সেই আনন্দটা একটু আমরা জানতে চাইবো। এই যে ট্রেনের ভ্রমণের প্রথম সুযোগ কক্সবাজার এক্সপ্রেসে, সেটা আপনার কেমন লাগছে? সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে 1971-এর পর, স্বাধীনতার পর ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ কক্সবাজারে আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে ডিরেক্টলি ট্রেন আমাদের এই কক্সবাজার আসবে। এবং আমি খুবই উৎসাহিত ছিলাম যে গতকাল মানে 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 আমি আমার ফ্রেন্ড আমার টিকিট কাটছিল তার ওয়াইফ সহ, দেন ওর ওয়াইফ কোনোভাবে আসতে পারেনি। আমার ফ্রেন্ড আমাকে বললো যে তুই আমার সাথে চল, সাথে সাথে চলে আসলাম। মানে আমি কিভাবে বের হয়েছি বাসা থেকে আমি জানি না, বাসা থেকে এসে কক্সবাজারে ছিলাম 24 ঘন্টা হয়নি, আবার অন্যের সুযোগে নিজের যাত্রা। আচ্ছা, আপনি যে যেতে পারছেন, আপনার কাছে কেমন লাগছে? ফাইনালি স্বপ্ন পূরণ হলো, তাই অনেক বেশি এক্সাইটেড। প্লাস আব্বু এই প্রজেক্টের সাথে বিগত 7 বছর ধরে জড়িত, তাই অনেক অনেক বেশি হ্যাপি যে আমাদের স্বপ্ন পূরণ ফাইনালি হয়েছে। থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন লাগছে? সবাই হ্যাপি। হ্যাঁ, নোয়াখালী, অনেক ভালো। নোয়াখালী কে কে? মানে আমি আলাদা কিন্তু অনুভূতি, অর্ধেক মিনিট, অর্ধেক নোয়াখালী। পিকনিকে যাচ্ছে সবাই। পিকনিকে যাচ্ছে সত্যি। যদি বলি যে ট্রেনে কি কি ফ্যাসিলিটি আছে, আপনি যদি দেখেন যে প্রত্যেকটা বগিতে মানে একদম সত্যি হার্ড ট্রেন ম্যাটেরিয়ালের মনে হচ্ছে এসি না। বগিতে হার্ড ম্যাটেরিয়ালের কিছু আপনার ট্রে, যেখানে হচ্ছে যে আপনি একটা বটল রাখতে পারবেন, একটা বটল রাখতে পারবেন, তারপর আপনার যে খাবার দাবার রাখতে পারবেন, এটা আবার হচ্ছে আপনি একদম ফ্লাইটের মতো লক করে রাখতে পারবেন। এছাড়া Close up এখানে হচ্ছে করে যে দেন। আপনার Lock। পানি হোক, আপনার ফোন, মানি ব্যাগ যদি কিছু রাখার মনে হয় রাখতে পারবেন। এছাড়া একটা জিনিস সেটা হলো যে আপনি সফটলি হলে ভালো হতো, এটা খুবই ওয়াও ওয়াও, এটাও খুব সুন্দর, খুবই ইউনিক। ফাস্ট দিচ্ছে। এটা এমন হলে হতে পারতো যে এটা ইউনিক কিন্তু সত্যি কথা। স্লোলি এসে উঠবে, এটা কিন্তু দেখেন ছেড়ে দেওয়ার খুব জোরে আসতেছে। তো এটা যাই হোক, নেক্সট ব্লগে যেগুলো আসবে ওটা হয়তো বা চেঞ্জ হবে। আর হ্যাঁ, এখানে যে এটাও সকেটটা spring দেওয়া system হয়েছে, আছে। এটা আসলে ন্যাশনাল ক্যাটাগরির সকেটগুলো দেওয়া হয়েছে। এটা একটু হ্যাসেল পড়বে আমাদের যারা নরমাল সকেট ইউজ করে তারা একটু হ্যাসেল পড়বে। এছাড়া যারা মাল্টি সকেট সত্যি তো। ইউজ করে তাদের জন্য প্রবলেম হবে না, তারা মাল্টি সকেট ইউজ করে ব্যবহার করতে পারবে খুব ইজিলি। মানে ইন্টারন্যাশনাল যে এগুলো সেগুলোর জন্য মানুষের জন্য ঠিক আছে। এসির ব্যান্ড থেকে শুরু করে সবকিছু একদম চমৎকার ওয়াও, এসি perfect আমার কাছে মনে হচ্ছে। তো আপনাদেরকে তো বলেছি কিভাবে শিশির দা হচ্ছে যে তিথিদি আসেনি, তিথিদির টিকেটের বদলে আমি চলে আসলাম। সবচেয়ে যেটা interesting সেটা হচ্ছে যে গতকাল লাখ আপনারা খুলে জানেন গেছে। যে বৃহস্পতি, শুক্র, শনি এই 3টা দিন কিন্তু হোটেল পাওয়া কক্সবাজারে খুবই টাফ। এবং পথে যখন ছিলাম আমরা কোনো 3 হোটেল দিন, বুকিং করি না। বাবা। শিশির দা আমাকে বললো যে ফাহিম ভাই একটা কাজ করেন, গোজাইনে গিয়ে হোটেল বুকিং করেন। সাথে সাথে গিয়ে আমি একটা হোটেল বুকিং দিলাম। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে কলাতলিতে আমার সাথে সাথে আমরা ধরেন 1 মিনিটও হাঁটা লাগে নাই, হুম। আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি। আর আমার স্বপ্ন ছিল হচ্ছে সি উত্তরা, এবং সি উত্তরা অনেক হোটেল কিন্তু গোজাইনে বর্তমানে অ্যাভেলেবেল। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমরা সকালে হচ্ছে যে একদম লো বাজেটে হোটেলে পাইছি, আবার ব্রেকফাস্টও পাইছি। এটা সবচেয়ে আর হ্যাঁ, যে আপনারা এটা একটা জিনিস যেটা হচ্ছে দেশের বাইরে যখনই যাবেন তখনই হচ্ছে যে অবশ্যই গোজাইন আপনারা ফ্লাইট বুকিং করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, ছুটি মানি ফান্ড, ট্রাভেল মানি গোজায়া। সো এটাই আমরা এখন খাবার অনেকক্ষণ হ্যাঁ, এটা promote হয়ে গেল। চলেন, প্রমোট খিদে লাগছে করে প্রচুর। দিল না। এখানে কি কি আছে আপনাদের কাছে খাবার এই মুহূর্তে? একটা আইটেম কি পাওয়া যাচ্ছে? শুধুমাত্র চিকেন বিরিয়ানি সাথে ডিম, এটা প্রাইস কত হচ্ছে, এমআরপি বা প্রাইসটা? 170 টাকা বলতেছে। আর পানি সহ নাকি 190। পানি সহ 190। কক্সবাজারে যে টুরিস্ট প্লেস হিসাবে কালকে আমরা একটা কথা বলেছিলাম যে মালদ্বীপ এক্সপেন্সিভ না কি বলে সেন্ট মার্টিন এক্সপেন্সিভ। আমরা হিসাব করে দেখলাম যে আমরা দুজনেই মালদ্বীপ ঘুরছি, আমাদের কাছে সেন্ট মার্টিনটা এক্সপেন্সিভ মনে হয়েছে। এবং কালকে যে আমরা খাবার খাচ্ছিলাম ওখানে প্রাইস যাই হোক, ওইখানে ছোট ছোট দুইটা চিকেনের দাম 170 টাকা। এন্ড আমরা জানি আমাদের এই ভিডিওগুলো ট্যুরিজম বোর্ড থেকে বিভিন্ন প্লেস থেকে দেখেন। আমরা এটা বলবো যে তাকে যদি সবসময় তত্ত্বাবধানে রাখেন, ঠিক আছে, সেও প্রাইস কমাতে বাধ্য। আশা করা যাচ্ছে আজকের খাবারটা অনেক ভালো হবে। আমার এমনিতে খারাপ অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যে ময়মনসিং একটা খাবার টাইফয়েড হয়েছিল। যাক, এবার আশা করি ভালো হবে খাবার, সবসময় ভালো সার্ভিস পাবো। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে হচ্ছে যে খাবারটা কিনে আনলাম, এই যে ট্রেনের খাবারটা। তবে খাবার মাংস বাইট করার পর মানে একটা স্মেল পাচ্ছিলাম, মানে মাংসের না, সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে রাতে 10টার দিকে বা এর আগে রান্না করে রাখছে আগের দিন রাতে সেই খাবারটা। একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি চাই না যে আমার দেশের বদনামি বা কোনো কন্ট্রোভার্সিতে জড়ানোর সত্যি তো জন্য। তাই। এই ট্রেনে যদি যারা ভিজিট করছেন, যদি করে থাকেন আজকে দিন মানে ডিসেম্বর 1 তারিখ যদি ভিজিট করে থাকেন, খাবারটা কেমন একটু করে জানাবেন। আমার কাছে মনে হলো একটু সকাল 9টা 10টা রান্না করে নাই, আগের দিন রাতে মানে রাতে রান্না করছে এরকম মনে হলো। এই বিষয়ে আরো কেয়ারফুল হওয়া উচিত বলে আমার মনে হয়। স্যার একটু কথা বলা যাবে? স্যার, এবার যে প্রথম দিনে যে খাবারটা বিতরণ করা হলো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি। এই খাবার সে ক্যাটারাররা দিচ্ছে। এই খাবারটা অলরেডি নষ্ট হয়ে গেছে। তো আমরা চাইবো যাতে প্রথম দিনে এই অবস্থা এটা ভবিষ্যতে উচিত না কিন্তু সত্যি, আমাদের যারা মানে পাবলিক হিসেবে পর্যটকরা যে কোনো দেশ হোক আসবে, না কেন, তারা তো আসলে বলার সুযোগ থাকবে না
আমরা বেসিক্যালি সবাই এখানে যারা আছি সব বাংলাদেশের ট্রাভেল ব্লগার। আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করি, বাংলাদেশের ট্যুরিজমকে প্রমোট করি। বাই দ্য ওয়ে উনি যমুনা টেলিভিশন থেকে উনিও বিষয়টাকে নোটিস করছে। তো আমরা একটা ফিডব্যাক জানলাম আর কি আমাদের পক্ষ থেকে। আর না হলে ট্রেনের আমি বরং জিজ্ঞেস করতেছি যে এই খাবারটা দিচ্ছে, এই খাবারটা কেমন, একটু শুনুন, আমি আরো পার্টিসিপেট করতে চাই, একটু শুনে আমাকে জানা যে খাবারটা আসলে কেমন। আচ্ছা, কারণ এইসব খাবার তো আগে যদি রান্না করে এগুলো মানে পোলাও জাতীয় জিনিস নষ্ট হয়ে যায়। হ্যাঁ সেটা জানি, তবে আচ্ছা। প্রথম দিনে সবাইকে ফ্রেশ খাবার দেওয়া আমরা আশা করছিলাম। আর না হলে ট্রেনের বাকি সার্ভিস বা সব কিছুতে আমরা খুবই হ্যাপি। কয়েকটা দেশ ঘুরছি ট্রেনের, এই ধরনের স্টেশন আমরা অন্তত চোখে দেখি নাই, মানে কোথাও আমাদের চোখে আসে না। মানে ওরা ফেক রিভিউ দিচ্ছে না, যা দিচ্ছে হ্যাঁ। পারফেক্ট। খাবারে কি বুঝতে পেরেছি। খাবার অ্যাকচুয়ালি যে খাবারটা দিচ্ছে এটা নষ্ট হয়ে গেছে actually। তবে এটা মনে হয় যে যেহেতু এটা একটা টাইমিং ছিল, ধরেন কখন ট্রেনটা ছাড়বে, কখন যাত্রীরা ট্রেনে খাবারটা নিবে, ওই টাইমটা মেনটেন করে খাবারটা অন্তত প্রথম দিকে সার্ভ করা উচিত ছিল। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই খাবার নিয়ে আমাদের অভিযোগ ছিল। সেই অভিযোগটা আমরা সচিব মহোদয়কে জানাই এবং উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। এছাড়া উনি আমাদেরকে পরামর্শ দেয় খাবারটা রিটার্ন করার জন্য। তো যথারীতি আমরা আমাদের খাবারটা রিটার্ন করি এবং আমাদের পানির টাকা ছাড়া বাকি টাকাটা আমাদেরকে রিফান্ড করা হয়। তবে এটাই বলবো যে বাহ, এই বাহ, বাহ, জিনিসগুলো সুন্দর। একটু, বিশেষ করে খাবারের বিষয়গুলো একটু নজরদারিতে রাখা দরকার। একটু নজর। তো গাইস ভিডিওটি দেখলাম, দেখো নিজের দেশের মধ্যে যদি একটু আউটফিট যেমন খারাপ মানে প্রোডাক্টস বা খাওয়া দাওয়া এসব যদি বাজে হয়, মানানসই করা নিয়ে যায় একদমই মনে করি। কিন্তু যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে যাব, তো কথা আমরা ইন্ডিয়াতে থাকি, যখন বাংলাদেশ যাব সেটা ইস্যু বেশি হয়ে তো যায়। যখন আমরা খাবো তখন একটা নেগেটিভ চিন্তা ভাবনা এবং মানে তোমারও খারাপ লাগবে। তুমি যখন ইন্ডিয়াতে আসবে মানে কিছু একটা খারাপ মনে হলো, এটা হচ্ছে যে যখন ব্লগাররা রিভিউ দিচ্ছে কিন্তু সমস্ত কিছু পারফেক্টলি রিভিউ দিচ্ছে, এটা কিন্তু আমরা প্রমাণ পেলাম। একদম যে কথাটি বললো যে একটু নষ্ট হয়ে গেছে চিকেনটা, সেই জন্য কথাটি এমন ভাবেই বললো যে সমস্ত কিছু কিন্তু পারফেক্ট রিভিউ দিয়েছে আর বলেছে কোনটা ভালো কোনটা খারাপ সমস্ত কিছু বলেছে। আর এটা যখন বলে দিল তারা সাবধান হয়ে গেল যে এরকম নেক্সট ডে যেন না হয়। একদম। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা যখন যাব না তখন এই জিনিসটা হলে না প্রচুর খারাপ লাগবে, আমাদের নিজেরই খারাপ লাগবে যে কি ব্যাপার, বাংলাদেশে আসলাম এই খাবারটা এত দাম দিয়ে নিলাম, লাস্টে এত বাজে বা দুর্গন্ধ যাই হোক না কেন, এটা আমাদেরও খারাপ লাগে যে প্রতিবেশী দেশ যেখানে আমরা এক ভাষায় কথা বলি এবং খারাপ লাগলে আমাদেরও সত্যি খারাপ লাগবে। আর এটা দেখো, এই ক্ষেত্রে দেখো যখন খাবারটা ফেরত নিল তারাও কিন্তু কিছু বললো না, কারণ তারা মানে জানছে তারা ভুল বুঝে করেছে, মানে ভুল হয়ে গেছে কিন্তু টাকাটা ফেরত দিয়েছে জলের টাকাটা বাদ দিয়ে। একদম এটা বেশ ভালো এটা করেছে। ভালো। নেক্সট ডে থেকে মনে হয় চেঞ্জ হবে, একদম সমস্ত কিছু পারফেক্টলি দেখে নেবে। দেখেনি হয়তো, নালে খারাপটা কেন দেবে না। একদম। আর সবার আউটফিট তো তেমন এক এমনি সমান হয় না। ভ্রমণ যাত্রাটা খুব সুন্দর ছিল, সবাই মনে হচ্ছে ট্যুরে যাচ্ছে, হ্যাঁ, পিকনিকে যাচ্ছে, তো খুব ফানি করেছে। হ্যাঁ, ঢাকা টু কক্সবাজার একটা আলাদা এক্সপিরিয়েন্স হ্যাঁ, দেয়, তখন একটা আলাদা জায়গায় ফিলিংস একদম। আসে। বা সমস্ত ফার্স্ট কিছু যে টাইম খারাপ সেটা নয়, সমস্ত কিছুর ভালোর মধ্যে একটু খারাপ থাকলে কিন্তু একদম। খারাপটাই তো মানুষ বেশি বলে। ফিডব্যাক দিলো, অবশ্যই নেক্সট টাইম একদম। তারা ভালো করার চেষ্টা করবে, আমরা একদম। আশাবাদী একদমই। তো চলো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একদম জানাও। আর আমরা খুব তাড়াতাড়ি আসবো বাংলাদেশে এবং সব জায়গায় ভ্রমণ করবো। সব থেকে আগে ঢাকায় তো যাবো, বেশ ওখান থেকে ব্যাস চিন্তা ভাবনা হবে কোথায় যাবো। আর তুমি যদি দেখতে চাও অবশ্যই তখন দেখা যাবে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।